আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি আফটার ইফেক্টের 9 নাম্বার টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লেয়ারের যে সুইচগুলো রয়েছে এই সুইচের বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে এগুলো আসলে কী কাজে লাগে, আমরা কখন ইউজ করব, কী কাজে ইউজ করব সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। আপনাদের দেখানোর সুবিধাতে আমি তিনটা লেয়ার নিয়েছি। একটা হচ্ছে ভিডিও লেয়ার, একটা আর দুইটা হচ্ছে ইমেজ লেয়ার। ওকে, সো সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আয়ের যে একটা আইকন রয়েছে, এটার মানে হচ্ছে যে আপনি যেটা দেখাতে যাচ্ছেন, যে লেয়ারগুলো দেখাতে যাচ্ছেন সেই লেয়ারগুলোর উপরে আপনি আয়ের যে আইকনটা রয়েছে এটা জাস্ট ওপেন করে রাখবেন, তাহলে আপনি সব আইগুলো দেখতে পারবেন, ভিজিবল হবে। ধরেন আমার এই যে একটা ইমেজ, এটা হচ্ছে আমার টি শার্টের ইমেজ। আমি একটু লিখে দিই টি শার্টের ইমেজ। তারপরে যে অপশন এটা হচ্ছে আমার লাইট। ওকে, সো আমার যে টি শার্টটা, আমি চাচ্ছি যে আমার টি শার্টটা ভিজিবল হওয়ার দরকার নেই, বাট লেয়ারটা উপরে থাকবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি ডিলিট না করে আমি জাস্ট এই যে আইকনের যে অপশন রয়েছে এটা জাস্ট ক্লিক করে দেবো। দেখেন ক্লিক করার সাথে সাথে আমার টি শার্টের যেটা ইমেজটা রয়েছে এটা কিন্তু উঠে গিয়েছে, হাইড হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের লেয়ার থাকা অবস্থায় কিন্তু আপনি হাইড করতে পারবেন ভিডিওর মধ্যে। আপনি যখন এটা রেন্ডার করবেন তখনও কিন্তু এটা শো করবে না। ওকে, সো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার সাউন্ডের অপশন। দেখেন আমি একটা ভিডিও নিয়েছি, আমার এই ভিডিওর মধ্যে সাউন্ড রয়েছে, সেক্ষেত্রে আমার কিন্তু দেখেন সাউন্ডের যে আইকনটা এটা কিন্তু এনেবল রয়েছে। আপনি চাচ্ছেন যে না আমি সাউন্ড দরকার নেই, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কী হবে যে এই ভিডিওর মধ্যে সাউন্ড থাকবে না, জাস্ট ভিডিওটা চলবে। আপনি চাচ্ছেন আমি সাউন্ড দরকার, সেক্ষেত্রে আবার কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওতে সেই আবার সাউন্ড চলে আসবে। ওকে, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার সোলো আইকন। এটা মানে হচ্ছে যে আপনি যে লেয়ারটা জাস্ট ভিডিও ভিজিবল করবেন এবং বাকিগুলো হাইড করতে যাচ্ছেন। তার মানে ধরেন আমি আমার লাইটটাকে জাস্ট শো করাবো এবং বাকি দুইটা হাইড করব, কিন্তু আমার লেয়ারগুলো ডিলিট করা ছাড়া। সেক্ষেত্রে আমি জাস্ট দেখেন আমার এই যে সোলো যে আইকনটা, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে আমার জাস্ট লাইটটা ওপেন হচ্ছে, বাকি দুইটা দেখেন হাইড হয়ে গিয়েছে। তো তার মানে হচ্ছে যে এই সোলো আইকন দিয়ে আপনি যে কোনো লেয়ার ভিজিবল করতে পারবেন, যে কয়টা লেয়ার। ধরেন এখানে একটা আমি চাচ্ছি যে আমার ভিডিওটাও থাকবে। ক্লিক করেন, দেখেন আপনার এই দুইটা ওপেন হয়ে গেল, ভিজিবল হয়ে গেল। ওকে, সো আমি দুইটা উঠে দিচ্ছি, তিনটাই থাক। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে দেখেন লক মানে হচ্ছে যে আপনি এই যে এখানে দেখেন বাক্সের যে অবস্থা আছে, এখানে লকের আইকনটা নেই, এখন আমরা দিব। তো এটা হচ্ছে যে আপনি যেই ইমেজটার উপর বা যে ভিডিওটার উপর আপনি লক আইকনটা দিয়ে রাখবেন, সেটাকে আপনি আর কোনো ধরনের এডিট কোনো কাজ করতে পারবেন না। তার মানে হচ্ছে আমি যদি এখন ধরেন এই ভিডিওর উপর আমি লক করে দিলাম, দেখেন আমার এই ভিডিওটা আর শোই করবে না। দেখেন আমি ক্লিক করে কিন্তু কোনো কাজ কিন্তু এটাতে আমি করতে পারবো না, কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আপনি দেখেন আপনার এই যে প্রিভিউ প্যানেলেও কিন্তু আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন না, বাট আপনি বাকি দুইটাকে কিন্তু ঠিকই নাড়াচাড়া করতে পারতেছেন। বাট আপনি যখন আবার এটাকে উঠেই দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু আবার আপনি নাড়াচাড়া করতে পারতেছেন। তো এটা মানে হচ্ছে যে আপনার লক করা থাকলে আপনার সেই লেয়ারটা আর কাজ করবে না, একটা স্টপ থাকবে এবং এটা কোনো কাজই আপনি করতে পারবেন না। ওকে, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে লেবেল। এই যে লেবেল অপশন, এই লেবেলটা মানে হচ্ছে দেখেন আমার এখানে দেখেন এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার, এই যে দেখেন দুইটা লেয়ারে দেখেন দুইটা কালারে কিন্তু সেম। দেখেন এই একটা কালার, এই একটা কালার, লাইক স্কাই পার্পল টাইপের। ওকে, সো নিচেরটা দেখেন এটা আরেকটা কালার। তো আপনি চাচ্ছেন যে আমরা যখন অনেক ধরনের বড় প্রজেক্ট নিয়ে যখন কাজ করি তখন অনেকটা লেয়ারগুলো এক একটাতে আমরা সেপারেট করে রাখতে পারি লাইক কালার হিসেবে। সেক্ষেত্রে আমরা লেবেলটাকে ইউজ করি কীভাবে, দেখেন এই যে লেবেলের নিচে দেখেন যে কালারটা, দেখেন এখানে জাস্ট আইকন আমার মাউস পয়েন্টার নিলে দেখেন একটা হাতের একটা আইকন ওঠে, এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার কালারের অপশন চলে আসে। আমি যদি অরেঞ্জ দিই, দেখেন আমার লেয়ারের কালারটা কি হয়ে গেল, অরেঞ্জ হয়ে গেল। সো এটা ভিডিওর সাথে কোনো ইফেক্ট পাবে, এটা জাস্ট আপনার জানার জন্য। তো দেখেন আমি এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু কি হলো, পিঙ্ক কালার হয়ে গেল। এবং আমার দেখেন এই লেয়ারের যে যে বর্ডারটা রয়েছে এটাও কিন্তু আপনার পিঙ্ক কালার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি লেভেল কালার চেঞ্জ করতে পারবেন। আবার দেখেন আপনি চাচ্ছেন যে আপনার নিজের মতো সিলেক্ট লেভেল গ্রুপ, এটা হচ্ছে আপনার সিলেক্টের মানে হচ্ছে এই যে সিলেক্ট মানে হচ্ছে যে এই যে আপনার নিচের যে অপশনগুলো এগুলোর কথা বলছে। তো আপনি এখান থেকে বিভিন্ন কালার চুজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে দেখেন এই যে একটা আপনি এটা বলবো এটা আইকন টাইপের এবং এটা এক ধরনের স্কেলেটনের যে হেডটা রয়েছে, মাথা কঙ্কালের যে মাথাটা রয়েছে সেই টাইপের, বাট এটাকে বলা হয় শাই।
এর মানে হচ্ছে যে আপনার এখানে ধরেন অনেকগুলো লেয়ার রয়েছে, আমি ধরেন এখান থেকে কন্ট্রোল ডি আছে, কন্ট্রোল ডি অনেকগুলো লেয়ার কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে কিছু লেয়ার এখান থেকে হাইড করব যাতে করে আমার কাজ করার সুবিধা হয়। সেক্ষেত্রে আমি কি করতে চাচ্ছি, ধরেন আমার লাইট 3 রয়েছে, এখানে জাস্ট ক্লিক করব, আবার লাইট রয়েছে এইখানে আর একটা ক্লিক করব, এবং আমার ভিডিও দুইটা আমি ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে আমার এগুলো অন্যরকম হয়ে গিয়েছে। যার পরে জাস্ট দেখেন এই যে একটা অপশন দেখতেছেন কঙ্কালে, জাস্ট এটার উপর ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওই যে লেয়ারগুলো আমি করে সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলে কিন্তু আবার আপনি এগুলো শো করবে। তো বিষয়গুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। ওকে, সো আবার দেখেন এখানে কিন্তু ক্লিক করলে, আমরা যখন এখানে ক্লিক করি এটার কাজও কিন্তু অনেকটা এর মতোই, ঠিক আছে। আমরা আবার দেখেন এখানে সরি, এই কাজটা হচ্ছে যে এরকম, আমার লেয়ারটা এটা হচ্ছে যে কি বলবো এটাকে, এক ধরনের, আমি যদি একটু কাছে নিয়ে যাই আপনাদের। ওকে, সো নাও আমার ধরেন আমার এই লেয়ারটা হচ্ছে, আমি এখানে টি শার্ট অনেকগুলো নিয়ে নিচ্ছি, আমি টি শার্টগুলো ডিলিট করে দিচ্ছি। লাইট আছে, সরি লাইট ডিলিট করে দিয়েছি, আমি এখান থেকে ভিডিও ডিলিট করে দিলাম। ওকে ওকে, তো আমার টি শার্টটা কোথায়, আমার টি শার্ট রয়েছে। এখন আমি যখন এটাতে ক্লিক করে দেখেন আমার এটা পুরোটা একটা কি বলবো, একটা কোনো ধরনের মানে ব্লেন্ড হয় না, এটা এক ধরনের ব্লেন্ড বলতে পারেন। যখন এটাতে ক্লিক করবো দেখেন এটার সাথে হালকা একটা ব্লেন্ড চলে আসছে। সো এটার কাজই হচ্ছে যে সেটাই। ওকে, সো নাও তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এফএক্স। এইটা হচ্ছে আমরা যখন এইটার উপরে কোনো একটা ইফেক্ট ইউজ করব তখন এই এফএক্স এটা এটা ওপেন হবে, কিন্তু আপাতত এটা আপনি কাজ করবে না। কারণ আমরা ধরেন একটা ইফেক্ট এখান থেকে নিই, আমি এখান থেকে ধরেন একটা ইফেক্ট নিচ্ছি, সিসি লাইট নিলাম, সিসি লাইট ইফেক্ট বিষয়ে সবই জানবেন, সমস্যা নাই। সিসি লাইট ওয়াইপার রয়েছে, আমি সোয়াইপ রয়েছে, আমি এটাতে জাস্ট ধরে টেনে এনে আমি জাস্ট কি করব দেখেন এটার উপর ফেলাই দেবো। দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইফেক্টের যে অপশন সেটা কিন্তু শো করতেছে, এবং দেখতেছেন আমার এখান থেকে লাইট, এই যে লাইটটা কিন্তু হচ্ছে দেখেন। আমি যদি এখন এই দেখেন আমার লাইটটা কিন্তু এখান থেকে অ্যানিমেট, এটা কিন্তু আপনি অ্যানিমেশন করতে পারবেন। সো এগুলো দেখাবো। তো দেখেন আপনি চাচ্ছেন যে না আমি এটা ইউজ করবো না, আপাতত থাক, তাহলে আপনি কি করবেন, এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনার সেই ইফেক্টটা কিন্তু আর কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমি আবার এখানে ক্লিক করলে দেখেন আমার ইফেক্টটা কাজ করতেছে। সো এটাই হচ্ছে কথা। ওকে, সো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং। ওকে, সো ফ্রেম ব্লেন্ডিং বিষয়ে আমরা পরবর্তীতে জানবো, কারণ এটার কিছু কাজ রয়েছে। এটা আমরা দেখেন, আমি যদি এখানে ক্লিক করি দেখেন কি লেখা আছে যে কি রয়েছে এখানে দেখেন, ইন্টারপোলেটস ফ্রেম কন্টেন্ট বাই হোয়াইট ব্লেন্ডিং। ওকে, সো এটা ব্লেন্ড করে, সো এটা আমরা পরে শিখবো। তারপর যে অপশনটা সেটা হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লারটা আসলে কি এবং কি কাজে লাগে, ধরেন আমি একটা অ্যানিমেশন যদি আপনাদের করে দেখাই, এটা আপাতত কি করবো, আমি চোখটা ক্লিক করলাম, হাইড করে দিলাম। দেন আমার যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কি করলাম যে আমার আমি আমার পজিশন এখান থেকে এখানে নিয়ে দেন আমি এখান থেকে জাস্ট এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে ওকে, সো নাও তারপরে আমরা যে অপশনটা দেখতে পারবো সেটা হচ্ছে এখানে যে অপশনটা সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে কি, যে আমি ধরেন একটা প্রজেক্টের এখানে কি করবো, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে, রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন এবং দেখেন লেখা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দেখেন যাওয়ার পর আমি যদি কোনো একটা ইফেক্টের উপর ইউজ করার পরে যখন আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার দেখেন
আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলাম, তারপর দেখেন এটা আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি এখানে জাস্ট ক্লিক করলে আমার সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে ইফেক্টগুলো এটার উপরে সবগুলোর উপরে পড়ে যাবে। সেই কারণে দেখেন আমার এই যে আইকনটা কিন্তু এটার উপরে রয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমার দরকার নেই। যখন আমি উঠে দিলে দেখেন আমার জিনিসটা পুরো হোয়াইট হয়ে থাকবে। তো বুঝতেই পারছেন এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, বা এটা ইউজ করে আবার অনেক সময় করে না। এবং তারপর যে সব অপশনটা সেটা হচ্ছে 3D লেয়ার। সো এটা যদি আমি একটু দেখাই আপনাদের চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি একটু এখান থেকে এটা কেটে দিলাম, দেওয়ার পরে ধরেন আমার আচ্ছা আমি কী করবো, আমার এই কি ফ্রেমগুলো রয়েছে এগুলো আমি কেটে দিলাম, আপাতত অ্যানিমেশনের দরকার নেই। তো এই যে আমার ইমেজটা, এখন এই ইমেজটাকে আমি 3D ভাবে কাজ করাতে পারবো। কীভাবে দেখেন, এই যে যখন জাস্ট এটার উপরে জাস্ট ক্লিক করবেন, আমি এটা 3D লেয়ার দেখেন 3Dর সাথে সাথে হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি যদি মাউস পয়েন্টার নিই, দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসতেছে এক্স অক্ষ বরাবর, এবং এখান থেকে আপনি রোটেটে দেখেন একদম 3D ওয়াইজে রোটেট করতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে কী করবেন, এইভাবে রোটেট করাতে পারবেন, তো এইভাবে রোটেট করাতে পারবেন, এভাবে রোটেট করে ঘোরাতে পারবেন। সো এইটাই হচ্ছে আপনার 3D লেয়ারের কাজ, এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা এটাকে আমরা প্রপারলিভাবে দেখতে পারবো, এবং আমরা যখন ট্র্যাকিংয়ের কাজ করব সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ট্র্যাকিং কিন্তু এটা দেখতে পারবো। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এইখানে কিন্তু ইমেজটা বসে গিয়েছে, মনে হচ্ছে যে আমার ইমেজটা কিন্তু এখানে এটার উপরে রয়ে গিয়েছে। তো বুঝতেই পেরেছেন যে আসলে এই বিষয়গুলো কি, এই আইকনগুলো আসলে কি কাজে লাগে। এবং এটা যে এই অপশন উপরটা যেটা, সেটা হচ্ছে আপনার এই মাত্র যেটা দেখালাম যে গ্রাফ এডিটর, আমরা যখন কাজ করব তখন এই বিষয়ে আমরা জানতে পারবো। তারপরে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে মোশন ব্লার, যেটা আমরা একটু আগে কাজ করেছি। তারপরে এটা হচ্ছে আপনার একটু আগে যেটা হাইড অল, যে জিনিসটা আমরা কাজ করেছিলাম এখান থেকে এটা উঠে দিলাম, যাতে করে আর হাইড না হয়। হাইড করলেও আর হাইড হবে না, কারণ আমরা সিলেক্ট করে নেই। এটা হচ্ছে 3D লেয়ার। ওকে, সো আরেকটা বিষয় দেখাবো, দেখেন আমার এটা কিন্তু এখন ফুল দেওয়া আছে, দেখেন ফুল দেওয়া আছে। তো অনেক সময় কি হয়, আমরা যখন কাজ করি আমাদের কম্পিউটারের কনফিগারেশন উপর ডিপেন্ড করে কি হয় যে আমরা প্রিভিউটা অনেক ল্যাগ করে। যেমন আমার এটা এখন স্মুথলিভাবে চলতেছে, বাট অনেক সময় কী হয় প্রিভিউটা ল্যাগ করে। সেক্ষেত্রে আমরা এই যে ফুল এখান থেকে আমরা হাফ দিতে পারি, কোয়ার্টার দিতে পারি। বাট দেখেন কোয়ার্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে ভিডিওটার প্রিভিউ যে ভিডিওটা, এটা কিন্তু দেখেন রেজুলেশনটা পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু ভয় পাবেন না, আপনারা যখন রেন্ডার করবেন তখন আপনি ক্লিয়ারটা পাবেন, বাট আপনি জাস্ট আপনার ভিডিওটা কীরকম হচ্ছে, কী বিষয়ে যাচ্ছে, আপনি প্রপারলিভাবে করতে পারতেছেন কিনা সেই হিসেবে আপনি এই ভিডিওটা এইভাবে স্মুথভাবে দেখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোয়ার্টার সিলেক্ট করতে হবে, বা থার্ড সিলেক্ট করতে হবে, বা হাফ সিলেক্ট করতে হবে, বা ফুলটা হচ্ছে অনেক ল্যাগ করে, হাফও ল্যাগ করে। হ্যাঁ, আপনি থার্ডও ল্যাগ করে, কোয়ার্টারটা আপনি মোটামুটিভাবে কাজ করতে পারবেন। সো এই ছিল আপনার আজকের ভিডিও, এবং আইকনগুলোর বিষয়ে অবশ্যই আপনারা জানতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো না যে আপনারা আদৌ আমার ভিডিও দেখে কিছু শিখতে পারছেন কিনা। এবং এই সিরিজটা কিন্তু সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের সিরিজ, বিগিনার টু অ্যাডভান্স লেভেলের। তো আপনাদের কাছে আশা করবো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে বেলটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।